এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো না থাকলেও ভালো থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে, কারণ যে চলে যাওয়ার সে তো চলেই যাবে, তাকে তো আর আমরা ধরে রাখতে পারিনি। আর চেষ্টা করেছি কিন্তু হয়নি। যাই হোক, আজ হচ্ছে তোমরা দেখেছো যে কি বলে মায়ের পা ভেঙে গিয়েছিলো। মা এতদিন ছিল, আজ হচ্ছে মা বাড়ি চলে যাবে আর মেয়েকে আমিও দিতে যাব। মেয়েকে স্কুল গেছে, মেয়ে স্কুল থেকে নিয়ে একেবারে বেরিয়ে যাব। চলো সবটাই তোমাদের সাথে আজকের ব্লগটাই শেয়ার করব। ভালো লাগেনি ব্লগ দিতে, কিছু করতেই ভালো লাগছে না, তাও ভাবলাম যে করি যদি মনটা ভালো লাগে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো মামা হচ্ছে এখানে ম্যাগি নিয়ে বসে পড়েছে, কারণ ওই স্কুল থেকে একেবারে ডাইরেক্ট চলে এসেছে, কিচ্ছু খাইনি, তো এখন খাচ্ছে হচ্ছে ম্যাগি। তাই তো মামা? ইয়ামি। আমি বাটি নিয়ে চামচ নিয়ে আমি একাই ঢেলেছি ম্যাগিটা। আর মা দেখা ওইখানে অল্প ইমান মায়ের জন্য রেখেছি। আমাদের জন্য ম্যাগি রেখেছে। এই যে ও খাচ্ছে, তাতে কই দাও। এখন মেয়ের আবদার হচ্ছে ও বিরিয়ানি খাবে, ও বায়না। তো ও চলে গেছে নিচে, ও নিচে চলে গেছে আর আমি ওপরে। তো চলো নিয়ে আসি, মেয়েরা তো মেটাতেই হবে। তো এই দেখো এখানে হচ্ছে বিরিয়ানি দিচ্ছে আর আমি দাঁড়িয়েছিলাম। আর সত্যি কথা বলতে ব্লগ আর করিনি, গিয়ে ওইটুকুই দেখি তারপরে কাজ করছিলাম। তো মায়ের রান্নাটা করেছি আর এখানে হচ্ছে মেয়ে বিরিয়ানি খাবে বললো, মা বলে জানি না। আর আমাদের না বাড়ির সব কাছে, দোকানটা একদমই কাছে ছিল, তাই গিয়ে টুক করে নিয়ে চলে আসা যায়। মানে সব কিছু ওষুধপত্র সব কিছুই বেশ কাছে, বেশি দেরি হয় না যে অনেকটা যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো চলো ঘরে গিয়ে একেবারে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা এই দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছি আর মেয়ে হচ্ছে দৌড়ে দৌড়ে চলে গেছে। ও হচ্ছে ঘরের সামনে এলে কাউকে চিনতে পারে না। চলো ঘরে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম আর এখানে দেখো আমার মেয়ের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়েছিল, যে ভিডিওটা তোমরা আগের ব্লগে পেয়ে গেছো, মানে আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে মেয়ে আমার মধ্যে চ্যালেঞ্জ করেছিলাম। যদিও মেয়েই বলেছিল যে মা চ্যালেঞ্জ করবে বিরিয়ানি, ও অনেক দিন থেকেই বলছিল যে বিরিয়ানি খাবো, খেলে না মা চ্যালেঞ্জ করবো। ও সব কিছুরই বলে, টুকটুক করে করা হয় না কখনো। তো আজকে ভাবলাম যখন নিয়ে এসেছি তাহলে ওর আবদারটাও রাখা যাক, বাচ্চাদের খুশিতে মায়েদের খুশি, তো তার কারণে চলো খেয়ে নিই, তারপরে যদি পারি ব্লগ দেবো, মানে ভিডিওটা দেবো, আর না হলে একেবারে ঘরে গিয়ে কথা বলবো। কারণ খেয়ে দিয়ে একটু শুতে হবে, অনেকটাই সকালে উঠেছি, মেয়েও উঠেছে, এবার আমি না শুলে মা না শুলে ও শোবে না, তো তার জন্য চলো টাটা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 5টা আর আকাশটার অবস্থাটা দেখো, ঠিক এইরকম অবস্থা। এখন যাব আমি বাড়ি, মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে উঠলেই বাড়ি যাব। আর কী অবস্থা দেখো, পুরো মেঘলা হয়ে আছে আকাশটা। তো চলো যখন বেরোবো তখন আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখো কি অবস্থা, মানে আমি বেরোতে যাচ্ছিলাম, মেয়েও উঠেছে, রেডি হয়ে গেছে, আর অবস্থা দেখো কি বৃষ্টি আর ঝড়, বিদ্যুৎও চমকাচ্ছে সাথে, আর এই অবস্থা দেখো। আর দেখো যে বৃষ্টিটা থেমেছে আমি বেরিয়ে গেছি, আর এখানে মেয়ের বায়না হচ্ছে আইসক্রিম খাবো, তো তার জন্য দিলাম ওকে আইসক্রিম। তো বন্ধুরা ঘরে চলে এসেছি আর ঘরটা দেখো পুরো ফাঁকা, কারণ মা ছিল অতটা বুঝতে পারিনি, কিন্তু কি বলে তখন হয়তো লাখির কথা অতটা মনে পড়তো না, কিন্তু এখন বেশি করে মনে পড়ছে। কি বলো তো, মা ছিল তো, তাও কিছুটা সময় মায়ের সাথে সময় কাটাতে গিয়ে হয়ে যাচ্ছিল। তো যাই হোক, কালকে আবার যাব, কারণ যেতে তো হবে, করতে তো এখন হবেই, তো তার জন্যই। আর এই এলাম, মেয়ে গেছে, ওর দাদার সাথে দেখা হলো, চলে গেল। চলো এমনি টুকটাক কাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঝড় হচ্ছে। এমনিতেই তোমরা দেখেছো যে আসার সময়ও মানে ঝড় হচ্ছিল, তো এমনি খাওয়া হয়ে গেছে, ঝড় উঠেছে বলে মা বাবা গেছে একটু বাইরেটা মানে ঠিকঠাক
ঠিকঠাক করতে, না হলে রাত্রির বেলা তো ঝড় হলে খুব প্রবলেম হয়ে যায়, শুলে আর উঠতে ইচ্ছা করে না, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর মেয়েও ঘুমিয়ে পড়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো চলো টাটা।